সালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। খুবই শীঘ্রই আমাদের আবার দেখা হয়ে গেল। তোমরা যদি পর্ব 1 এবং পর্ব 2 দেখে না থাকো, অবশ্যই অবশ্যই পর্ব 1 এবং পর্ব 2 এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেগুলো দেখে অবশ্যই আসবা। পর্ব 1 এবং পর্ব 2 তে আমরা প্রথম দুইটা সাজেশন নিয়ে আলোচনা করছি। পর্ব 3 আমরা তৃতীয় অধ্যায় ভগ্নাংশের লসাগু গসাগু নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সেগুলো নিয়ে আমরা একটা কথাবার্তা বলবো, তোমাদেরকে একটা আইডিয়া দিব যে পরীক্ষার আগে প্রশ্ন বা প্রশ্নের উত্তর যদি বের নাও হয়, তুমি কোনগুলো দেখে গেলে তোমার প্রস্তুতিটা পারফেক্ট থাকবে। চলো শুরু করা যাক। সো একক কাজগুলোতে এই কাজটা তোমরা দেখে যাবা, ঠিক আছে? কাগজ কাটার মাধ্যমে যেটা, এটা এরপরে সামনে যদি আমরা আগাই, তোমার এই একক কাজটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটাও দেখবা। এরপর পছন্দ মতো 5টা অংশ, না এটা এত ইম্পর্টেন্ট না। আমরা যদি সামনে আগে আমরা কি দেখতে পারি, গুণনীয়কের মাধ্যমে, না এটাও তেমন একটাই গুরুত্বপূর্ণ না যে আসবে। হ্যাঁ, এটা দেখে যেতে পারবে, এটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা গ্রিডের সাহায্যে করতে বলছে, তো এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি পরীক্ষাতে। আচ্ছা, এরকম যদি আমরা সামনে আগাতে থাকি, আমরা যেটা দেখবো, দেখি কি আছে আর। তোমার এটা একটা হালকা প্র্যাকটিস করে যাও, অত আসার চান্স বেশি না, বাট প্র্যাকটিস করে রাখলে তোমার একটা আয়ত্ত থাকবে আর কি ব্যাপারটা। তো তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আশা করি তোমরা এতক্ষণ সাবস্ক্রাইব করে ফেলছো, না করে থাকলে অবশ্যই অবশ্যই এখন করে ফেলো। কারণ কি, এই ভিডিওটার পরেও আমরা বিভিন্ন ধরনের স্পেশাল সাজেশন গুলো নিয়ে আসবো, প্রশ্ন আসলে ওগুলোর উত্তর নিয়ে আসবো। সেই ভিডিওগুলো তুমি যদি মিস করতে না চাও, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর বেল নোটিফিকেশন অন রাখবে, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো যাতে সবার আগে তুমি পেতে পারো। আর তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? আমরা যদি সামনে আগাই, আমরা কি দেখবো যে তোমার এই জিনিসটাও ভালো ইম্পর্টেন্ট, এটা দেখে যাবা। পদ্ধতিটা বুঝতে পারবা। গণিত খুঁজি, এটা তো নর্মাল। আচ্ছা, এরপরে এই যে এই ছকটা করে যাবে, এটা ভালোই বেশি ইম্পর্টেন্ট। পরে হচ্ছে কি তোমার, হ্যাঁ এই এক কাজটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আহ এরপরে যদি আমরা সামনে আগাই, আমরা দেখতে পারবো কি কি আর গুরুত্বপূর্ণ আছে সেগুলো। এটা দেখে যে একটু পরে দিয়ে হচ্ছে তোমার, এখানে আর তেমন কিছু নাই। দেখি আমরা সামনে গেলে আর কি কি পেতে পারি। আচ্ছা, দশমিক বর্ণসার লসাগু গসাগু, এইটা নিয়ে তোমাদের বাচ্চাদের অনেক বেশি পরিমাণে প্রবলেম আমি প্রায় দেখতেছি। আমাদের অফলাইনে কোচিং সেন্টারের বাচ্চাগুলো বলো, বা যে প্রবলেমস গুলো আমার সাথে শেয়ার করে, সেটার অভিজ্ঞতা থেকে বলতেছি, তোমরা অনেক সময় এটা পেঁচায় ফেলো, সেইটা পেঁচাবা না। এটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া রাখবা, এখান থেকে প্রশ্নগুলো রাখতে যাতে তোমরা করতে পারো, ঠিক আছে? তো যেমন এটা যদি এই প্রশ্নটা দিকে যদি আমি খেয়াল করি, একটা উদাহরণস্বরূপ তোমাকে যদি আমি এই ভিডিওর মধ্যে বুঝাই দিই, তো তুমি দেখতেছো কি 1.2 আর 0.18 আছে, তাই না? তো দশমিকের পরে কয়টা ইয়ে আছে? একটা শুধু এখানে আছে, তাই না? অঙ্ক কি আছে? 2। এই জন্য এটাকে ভাগ দেখাচ্ছি আমি কত, 10 দিয়ে, ঠিক আছে? কারণ 12কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু আগেরটাই চলে আসতেছে, তাই না? এরপরে তুমি যদি এটাতে খেয়াল করি, এখানে কিন্তু দশমিকের পরে দুইটা অঙ্ক, তাই না? 1 আর 8। তাহলে অবশ্যই এটাকে 100 দিয়ে দেখাতে হবে। এই যে দেখছো, 18 ভাগ 100 দিচ্ছে কেন? 100 দিয়ে 18কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে পূর্বের জিনিসটা চলে আসতেছে। তো এইভাবে আমি এই দশমিক গুলোকে কিসে নিয়ে গেলাম? ভগ্নাংশ, তাই না? এই ভগ্নাংশটা এবং এটি ভগ্নাংশ। এরপরে এই ভগ্নাংশ দিয়ে যেটা করতে বলছে, গসাগু লসাগু, ওটা তো তোমরা নির্ণয় করতে পারবে আশা করি, তাই না? বা সমহর বিশিষ্ট হেল্প নিয়ে করা হোক, পারবা এটা আশা করি। তো এই জিনিসটাকে যে নিতে হবে, যে এরকম একটা অঙ্ক থাকলে এক, শুধু একটা শূন্য, দুটো অঙ্ক থাকলে 100 বা দুইটা শূন্য, কিছু না থাকলে জাস্ট এক নিবা, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পারতে হবে। এই জিনিসটা প্যাচ লাগানো যাবে। আচ্ছা, চলে আসলাম আমরা অনুশীলনীতে। অনুশীলনীতে যদি খেয়াল করি কোন কোন ভিডিও, এইখান থেকে কোন কোন ম্যাথ গুলো করবো, সেটা যদি তোমাদের জন্য দাগাই দিই, তো এটা করবা, এটা করবে এখান থেকে। এরপরে হচ্ছে তোমার এটা করবা। আর চারের অবশ্যই অবশ্যই তুমি এটা করো। পরে হচ্ছে এটা করবা, আর এটা 5 নংটা কি তোমাদের করতে হবে? 5 নং লাগবে না, ছয়টা করতে পারো। সাতের এগুলো আমি বলবো যে কি, একটু কষ্ট হবে তোমাদের, তাও 7 এবং 8 এগুলো সবগুলো অঙ্ক প্র্যাকটিস করে ফেলো। অত কষ্ট হওয়ার কথা না, কারণ বন্ধ অনেক দিন আছে। আমি প্রথম দিনই সাজেশন গুলো দিচ্ছি স্পেশাল করে, যাতে করে পরবর্তী যে 4 দিন সেগুলোতে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। পরবর্তী 4 দিনে আমরা আরো কিছু স্পেশাল জিনিসপত্র নিয়ে আসবো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে।
আর হচ্ছে কি তোমার এই ম্যাথ গুলো যেগুলো বলতেছিলাম এগুলো প্র্যাকটিস করবা, করলেই তুমি আশা করি আমি ক্লিয়ার হয়ে যাবো পুরোপুরি, ঠিক আছে? সেটাই ছিল আমাদের পর্ব 3, এটার সাজেশন গুলো নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই, যেখানে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে সাজেশনটা দিব। সো সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ভিডিওটা তোমার মিস না হয়ে যায়। কমেন্ট করে জানাবা কেমন লাগছে আর কি কি চাও তোমরা আমাদের কাছ থেকে, এবং শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে, যাতে তোমার মাধ্যমে তোমার বন্ধুরও উপকার হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।